হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার এনআইডি কার্ড বা যে জাতীয় পরিচয়পত্রগুলো রয়েছে সেটা কি আসল নাকি নকল? যদি নকল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বিভিন্ন বিপদে বা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। তাই অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনি চেক করবেন আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রটি আসল নাকি নকল। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো এনআইডি কার্ড আসল নাকি নকল সেটা বোঝার জন্য আপনি প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে আপনাকে সার্চ করতে হবে upnsion.gov.bd লিখে জাস্ট এখান থেকে আপনি সার্চ করে দিবেন। তারপর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। প্রথমে আপনাকে এটা ডেস্কটপ ভার্সনে কনভার্ট করতে হবে। ডেস্কটপ ভার্সনে কনভার্ট করার জন্য এখান থেকে উপরে 3 লাইন ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে একটা অপশন দেখতে পারবেন ডেস্কটপ সাইট, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ব্যাস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ডেস্কটপ সাইটে কনভার্ট হয়ে গেছে। এবার আমি যদি এখান থেকে একটু জুম করি, জুম করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন পেনশনার রেজিস্ট্রেশন, জাস্ট এই অপশনে একটা আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আসার পর কিন্তু আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন প্যাকেজ স্কিম নির্বাচন করেন, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করবো এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সমতা এই অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন 1713 সংখ্যার একটি এনআইডি নম্বর প্রদান করুন, মানে আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা এখানে দিয়ে দিবেন। এবং আরেকটা অপশন দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নির্বাচন করুন, আপনার এনআইডি কার্ডের অনুযায়ী এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। তারপর আপনার একটি সচল মোবাইল নম্বর এখানে দিয়ে দিবেন। তো আমি এই অপশনগুলো ফুলফিল করে আবার আপনার সামনে আসছি। তো এই অপশনগুলো ফুলফিল করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড রয়েছে। এই ভেরিফিকেশন কোডটা আপনাকে ক্যাপচা প্রদান করার একটা অপশন রয়েছে, জাস্ট এই অপশনে এই ভেরিফিকেশন কোডটা আপনাকে লিখতে হবে। তো আমি আমার ভেরিফিকেশন কোডটা এখানে লিখে দিচ্ছি। আমার ভেরিফিকেশন কোডটা হচ্ছে 9EA35। তো ভেরিফিকেশন কোড লেখার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন এখানে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি কোড চলে যাবে, সেই 6 ডিজিটের কোডটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার কোডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কোডটা এখানে দিয়ে দিয়েছি। কোড দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে পরবর্তী পেজ এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যক্তিগত বা আমার এনআইডি কার্ডের যাবতীয় তথ্য কিন্তু এখানে চলে এসে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের নম্বর, আবেদনকারীর নাম ইংরেজিতে, পিতার নাম, মোবাইল নম্বর, বার্ষিক আয় বা মাতার নাম, সবকিছু কিন্তু আমি এখানে পেয়ে গেছি। আপনার এনআইডি কার্ডটি যদি নকল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সামনে এই অপশনগুলো বা এই ইনফরমেশনগুলো আসবে না, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ডটি নকল। যেহেতু আমার সকল ইনফরমেশন রয়েছে এবং সকল ইনফরমেশনগুলো সঠিক, তার মানে আমি বুঝে নিচ্ছি যে আমার এনআইডি কার্ডটাই আসল, আমি এটা দিয়ে যাবতীয় কাজ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।